বোনরা ভাইয়ের থেকে সম্পদ পেতে যে কি বেগ পোহাতে হয় দিতে চায় না, মনে হয় যে নিজের সম্পদই দিয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, আবার বলছি, যারা অংশীদার ফাঁকি দেয় তাদের কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হয় না। যারা অংশীদার ফাঁকি দেয়, সে বাবা হোক, ভাই হোক, আর যেই হোক না কেন, যারা অংশীদারকে ফাঁকি দেয়, সম্পদ বুঝিয়ে দেয় না ঠিক মতো, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আজকের 3 নম্বর কর্মসূচি, সেটা হলো যারা আপনার কাছে প্রাপ্য হকদার, আপনার বোন হোক, ভাই হোক, তাদের হক আপনি বুঝিয়ে দিবেন। নাচে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাজারা, ইয়াকুলুনা, এখনো খাচ্ছে, ভবিষ্যতেও খাবে, আমওয়ালাল ইয়াতামা যুলমা, এতিমের মাল জুলুম করে। এই মুফাসসিরগণ এতিমের সংজ্ঞায় অনেক কথা বলেছেন। এতিম হলো সরকারের কাছে জনগণ এতিম, মেম্বারের কাছে তার ইউনিটের সবাই এতিম, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের সবাই এতিম। কেননা তার কাছে যে বাজেটগুলো আসে, এই বাজেটগুলো যদি সে খেয়ে ফেলে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে প্রত্যেকটা মানুষের হয়ে তার কাঠগড়ায় সেদিন দাঁড়ানো লাগবে। কিন্তু আমাদের দেশে কি হয় দেখেন তো, এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, একটাই চিন্তা ভাবনা, রাস্তার বালু খাবে, এরপরে ইট খাবে, এরপরে টিউবওয়েলগুলা খাবে, সব কিছু খেয়ে সাফা করবে, এই চিন্তা ভাবনা নিয়ে এই দায়িত্বগুলা গ্রহণ করে। কিন্তু এই দায়িত্ব যে কত বড় কঠিন, আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার হিসাব কাল কিয়ামতের দিন দেওয়া লাগে। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে প্রাপ্য হক তাদের মালিকদের কাছে বুঝায় দাও।